শনিবার ও রবিবার কয়েক ঘন্টার জন্য সম্পূর্ণভাবে বন্ধ বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ। সেতু স্টে ও হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং বদলের কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স কর্তৃপক্ষ। এই সময় সেতুর উপরে কোনো যানবাহন চলাচল করা যাবে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা বৃহস্পতিবার একটি নির্দেশিকায় জানিয়েছে, জননিরাপত্তা ও যানবাহন চলাচলের সুবিধার স্বার্থে 11 অক্টোবর শনিবার ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত এবং 12 অক্টোবর রবিবার বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য বন্ধ থাকবে। এই সময় সেতু ও তার র্যাম্পগুলিতে সব ধরনের গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ। সেতুর কেবল ও বিয়ারিং পরিবর্তনের কাজ চলবে ওই সময়। আর এই সময় যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে তাদের জন্য বিশেষ ট্রাফিক রুট নির্ধারণ করা হয়েছে। পশ্চিমমুখী যানবাহন যারা জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে তাদের টার্ফ ভিউ মোড় থেকে হেস্টিং ক্রসিং এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে যান চলবে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ বা হেস্টিং ক্রস থেকে কিপ রোডে ডান দিকে ঘুরে। J&N আইল্যান্ডের দিক থেকে কিপ রোড হয়ে আসা পশ্চিমমুখী যানবাহনকে 11 ফরলং গেট থেকে হেস্টিং ক্রসিং এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। খিদিরপুর দিক থেকে সিজিআর রোড হয়ে আসা পূর্বমুখী যানবাহনকে হেস্টিং ক্রসিং থেকে বাঁ দিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে। কিপ রোডে ওয়াই পয়েন্ট থেকে র্যাম্প ধরে সেতুতে ওঠা যানবাহনকেও 11 ফরলং গেট হয়ে রেড রুটের দিকে ঘুরিয়ে হাওড়া ব্রিজে পাঠানো হবে। প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী ট্রাফিক আরও অন্যান্য প্রধান সড়ক বা আর্টেরিয়াল রোডে ঘোরানো হবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ও রবিবার নির্দিষ্ট সময়সীমায় বিদ্যাসাগর সেতু এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ওই সময় শহরের যানবাহন চাপ নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্থা নেবে। হাই নিউজ নেটওয়ার্ক।